সাংসদ বিপ্লব কুমার দেব এই সময়ের মধ্যে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত গতকাল থেকে রেখেছেন এবং তিনি তার মতন করে বিভিন্ন জায়গায় গিয়ে দুর্গত মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা জানছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা অর্থাৎ 4টি জেলাকে 25 লক্ষ টাকা করে মোট 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা তিনি করেছেন। সেদিক থেকে আমরা কয়েকটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। আগের দিন সেখানে মানুষের সমস্যার কথা সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে তুলে ধরেছেন। তারপর 24 ঘন্টা না যেতেই বলতে পারেন সেখানে সমস্যার সমাধান করতে পেরেছেন বিপ্লব কুমার দেব এবং তার টিম। এবং আপনারা আরো কয়েকটি দৃশ্য সেখানে দেখছেন, অমরপুর সহ বিভিন্ন জায়গায় সেখানে যারা জনপ্রতিনিধি আছেন, বিধায়করা আছেন, ঠিক তারাই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বিপ্লব কুমার দেব তাদেরকে সে নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় যে সমস্যা পীড়িত মানুষ রয়েছেন তাদের কথা শুনতে বিপ্লব কুমার দেব একাধিক জায়গায় যাচ্ছেন বলে খবর। তার সঙ্গে এই সময়ের মধ্যে উদয়পুর সহ নলছর বিভিন্ন জায়গায় তার সফরের কথা রয়েছে। আমরা কয়েকটি দৃশ্য সেখানে দেখি, শান্তিরবাজার সহ বিভিন্ন জায়গায় তার সফরকালের কি কথা ছিল, সফরকালে কি বক্তব্য ছিল, সাধারণ মানুষ কি বলছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আমরা একবার শুনি। এরকম করেন না স্যার, প্রত্যেকটা মানুষ পায়, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ব্যক্তি স্যার, আমরা জীবনে আমরা না ওখানে দিয়েছিলাম স্যার, আপনার কাছে এটাই রিকোয়েস্ট, আপনি তো দিতেছেন স্যার, কিন্তু দাদা আপনি প্রত্যেকটা মানুষ এই রিকোয়েস্ট যে আপনি দিতেছেন যে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা, আমি বেশি চাইতাম চাই না, আমি যে বেশি দেবো আমি বেশি পেতাম চাই না, সবাই যে এক কেজি করে চাইবে আমিও কিছু চাল পাইতেছি একটা করে আমরা শুধু বাইরে এতটুকু ঘরে যে মাথা গুজার মতন রাস্তা নাই স্যার, আপনি তো কিছু পাবেন না স্যার, ক্ষতি করছে। সাংসদ বিপ্লব দেব এসেছিলেন, উনি কথা দিয়েছিলেন এবং আপনাদের বিভিন্ন মৌলিক চাহিদাগুলি পূরণ করার জন্য আপনাদের যে আজকে এই কে পাঠাইছে? আমরা স্যার বিপ্লব স্যার পাঠিয়েছি। কেন পাঠাইছে? আপনার কি কইছে বিপ্লব স্যার? স্যারে কইছে যে আমরা অসুবিধা, আমরা বন্যার পরিস্থিতির কারণে আমরা ঘরে বাড়িতে কিচ্ছু নাই, স্যারের আমরা যে যে দাবিগুলো আসলো স্যারে আমরা সবগুলো পূরণ করছি, এর জন্য স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা। আমরা তো স্যারের কথা দিয়া কথা রাখছে, বস্ত্র বানাইছে, খাবার বানাইছে, সবকিছু আমরা পাইছি আজকে। স্যারের কাছে আমরা সবাই কৃতজ্ঞ, কারণ স্যারের নিজের কথা দিয়ে স্যারের কথা রাখছে। স্যারে আমরা খাবার জল থেকে প্রত্যেকটা বস্ত্র থেকে স্যারের সবকিছু পাঠাইছে। সাংসদ বিপ্লব দেব, হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার সবকিছুই পাঠাইছে, এর জন্য আমরা সবাই মন থেকে স্যার চাই ধন্যবাদ জানাই আমরা সবাই মিলে। दुर्भाग्यपूर्ण है, आप सभी को मालूम है, এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয়। প্রাকৃতিক দুর্যোগ তো মোকাবেলা করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই, প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না। কিন্তু অত্যন্ত কষ্টকর যে রিয়াং যে পরিবারগুলো, গরিব পরিবার, অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করেছে, বিএড করিয়েছে, অতিবৃষ্টির কারণে চারিদিকে ফ্লাড, আর এরা ঘুমন্ত অবস্থায় ছিল। সেই সময় পাহাড়ের ধস নেমে ঘরের পেছনের দিকে যে পাহাড় ছিল সেটা কমপ্লিটলি বাড়িতে ওনার ওয়ালে এসে ধাক্কা দেয়, সমস্ত ঘর নিয়ে চলে যায়। তো 7 জনের তৎক্ষণাৎই মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়ে যায়, ছোট্ট একটা শিশু সহ। আর বাকি 2 জন আমি এখন দেখলাম ইনজুরিজ হয়েছে, পায়ে হাতে পিঠে ব্যথা পেয়েছে। তাও আমাকে বললো তো 30 ফিট দূরে, মাটির এত স্পিড ছিল, 30 ফিট দূরে গিয়ে পড়েছিল, তো প্রাণে বেঁচে গেছে। তো ত্রিপুরা সরকার আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয় 4 লাখ টাকা করে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য ঘোষণা করেছেন এবং তার একটা কিস্তি দেওয়া হয়েছে, এবং যারা উইন্ডেড হয়েছেন 2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আর এখন আমাদের রিলিফ ক্যাম্পে ওরা রয়েছেন,
তো স্বাভাবিকভাবে বাড়িঘর তো সব শেষ হয়েই গেছে, তো রিলিফ ক্যাম্পেই থাকতে হবে। ততক্ষণে তাদের জন্য বাড়িঘর তৈরি করার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতি ঘর সম্পূর্ণ ডেস্ট্রয়েড হয়ে গেলে 95,000 মানে 1 লাখ টাকা সরকার তার মধ্যে দেবে। এডিএম এসছে, কম সময়ের মধ্যে যাতে তারা আবার বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থাগুলো রাজ্য সরকারের তরফ থেকে আমরা করব। আমি সেই 7 ব্যক্তির আত্মার প্রতি তার আত্মার সদ্গতি হোক ঈশ্বরের কাছে, সেটাই প্রার্থনা করব। স্বাভাবিকভাবে নজওয়ান ছেলে মেয়ে যখন কারোর কাছ থেকে চলে যায়, শুধু নজওয়ান না, ছোট্ট একটা শিশু আমি দেখেছি, তো অত্যন্ত দুঃখদ হয়। আর আমি আশা করি এই গ্রাম অঞ্চলের সমস্ত আমার ভাই বোনেরা যারাই রয়েছে, জাতি জনজাতি, সবাই মিলেমিশে পরিবারটার সঙ্গে থেকে এই দুঃখের দিনে তাদের সাথী হয়ে তাদের মানসিক শক্তি যোগাবেন এবং আগামী দিনে যাতে নিজেরা পথ চলতে পারে তার সহযোগিতা করবে, সরকার সঙ্গে রয়েছে। আপনারা দেখলেন এবং আপনাদের সামনে আমরা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছি। পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের জনপ্রতিনিধি সাংসদ বিপ্লব কুমার দেব এই সময় বেশ কয়েকটি জায়গায় গেছেন, এখনো তিনি পরিদর্শনে আছেন, বেশ কয়েকটি জায়গায় যাচ্ছেন এবং তারপরও আরো কয়েকটি জায়গায় যাবেন বলে খবর। সেদিক থেকে দুর্গত মানুষদের কিভাবে সাহায্য করা যায়, দুর্গত মানুষদের কিভাবে পাশে দাঁড়ানো যায় তার উদাহরণ তিনি রেখেছেন এবং তার ঘনিষ্ঠ মহল দাবি করছে যে তিনি তার নির্দেশে বেশ কয়েকটি জায়গায় মানুষদের জন্য সেখানে খাবারের প্যাকেট তৈরি করা হচ্ছে। 30,000 প্যাকেটের মধ্যে ইতিমধ্যে 10 থেকে 15,000 প্যাকেট অলরেডি সেখানে সাধারণ মানুষের কাছে, দুর্গত মানুষের কাছে পৌঁছে গেছে। বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে বলে বিপ্লব দেবের ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে। তার পাশাপাশি তিনি আরো কয়েকদিন দুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকারে পরিদর্শন জারি রাখবেন বলে খবর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।